সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানাতে তিতুমির কলেজ এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, তিতুমির ক্যাম্পাসের কি খবর? সেখানে ছাত্ররা বিক্ষোভ করছেন, 9টার থেকে আসলে তাদের অবরোধ করার কথা। 7টি পয়েন্টে কি অবস্থা দেখছেন? দেখুন, বেশ কিছুদিন ধরেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে, সেই 7টি কলেজের শিক্ষার্থীরা তারা দাবি জানিয়ে আসছিলেন যে তাদেরকে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। এই দাবিতে তারা বিভিন্ন সময় কিন্তু আসলে আমরা দেখেছি যে রাজপথে নেমেছে, আন্দোলন করেছে। তবে গতকালকে তাদের যে আন্দোলন ছিল এবং সেই আন্দোলন এক পর্যায়ে আপনি এর মধ্যে জেনেছেন বা দেখেছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে নীলক্ষেত এলাকা একদম পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এরপরই গতকাল রাতেই ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে সকাল 9টা থেকে 7 কলেজের শিক্ষার্থীরা তাদের 7টি কলেজ এলাকায় তারা জড়ো হবেন এবং তাদের যে আন্দোলন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তারই অংশ হিসেবে আমরা মহাখালীতে তিতুমির কলেজের সামনে বেশ কিছুক্ষণ ধরে সকাল 9টা থেকেই অবস্থান করছি। তবে এখন পর্যন্ত আমরা কোনো শিক্ষার্থীকে এই রাস্তায় আসলে নামতে দেখিনি, কারণ আমরা এর আগেও এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামতে দেখেছে এবং তারা মহাখালীর যে আমতলী এলাকাটি আছে সেই আমতলী এলাকাটিতে তারা নেমেছিলেন এবং সেখানে তারা সড়ক অবরোধ করেছিলেন। আজকেও আসলে ধারণা করা হচ্ছিল যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে অবস্থান করবেন এবং সেই জায়গাটিতে আসলে নামবেন। তবে এখন পর্যন্ত তারা নামেনি। তবে কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে যে 10:30টার সময় তিতুমির কলেজের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। এই সংবাদ সম্মেলনের পরে আসলে সিদ্ধান্ত জানানো হবে যে তারা আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা রাস্তায় নামছেন কিনা। তবে শুধু তিতুমির কলেজ নয়, আমি আপনাকে আরও কয়েকটি কলেজের কথা বলতে পারি। যেমন বাংলা কলেজের শিক্ষার্থীদের টেকনিক্যাল এলাকায় নামার কথা ছিল, আমরা খবর পেয়েছি সেখানেও শিক্ষার্থীরা নামেনি। ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামার কথা ছিল, তারাও নামেনি। অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা আসলে আজকে যে ঘোষণাটি দিয়েছিলেন সেই ঘোষণা অনুযায়ী তারা এখন পর্যন্ত রাস্তায় নামেনি। কখন নামবেন সে ব্যাপারেও আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারিনি। তবে আমরা এরই মধ্যে আসলে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারলাম যে তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজ যেটি আসলে নাম, এবং এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তবে এরই মধ্যে আমরা তিতুমির কলেজের যে গেটটি রয়েছে সেই প্রধান গেটের উপরে তিতুমির বিশ্ববিদ্যালয় এমন একটি ব্যানার এরই মধ্যে আসলে টানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যানারটি আসলে রয়েছে, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ হোক বা শিক্ষার্থী হোক, তাদের পক্ষ থেকে এরই মধ্যে তিতুমির যে বিশ্ববিদ্যালয় কলেজ, সেই তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের নামের ওপরে, নামের জায়গায় তারা আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ব্যানারটি তারা টানিয়ে দিয়েছেন। এখন শিক্ষার্থীরা আসলে তাদের আন্দোলনটি কোন পর্যায়ে নিয়ে যাবেন বা আজকে আসলে তারা রাস্তায় নামবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা সকাল থেকে এই মহাখালী এলাকায় তিতুমির কলেজের আশপাশের সড়কগুলোতে ঘুরেছি। এখন পর্যন্ত আমরা কোনো শিক্ষার্থীদেরকেই সড়কে অবস্থান করতে দেখিনি এবং এই শিক্ষার্থীরা নামলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হবে, যানজটের তৈরি হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি যে সতর্ক ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও আমরা লক্ষ্য করতে পারিনি যে অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, এমন কিন্তু আসলে দেখিনি। সকাল থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন অন্যান্য দিনের মতো, তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে। কয়েকজন শিক্ষার্থী যেটি আসলে বলছিলেন যে তাদের সঙ্গে আসলে দুর্ব্যবহার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে এবং সেই দুর্ব্যবহারের কারণেই মূলত তারা এখন আলাদা একটি বিশ্ববিদ্যালয় চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদেরকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করে ঘোষণা করতে হবে। সেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 7টি কলেজ থাকবে এবং এই 7টি কলেজ পরিচালনা করা হবে, এমনটি কিন্তু আসলে শিক্ষার্থীদের দাবি। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাবেন। তো আমার কাছে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং আজকে যে পূর্ব ঘোষিত কর্মসূচি, এটি ছিল এখনকার সবশেষ।
আদিলুর, আপনি সাথেই থাকবেন। এবার নীলক্ষেত এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, নীলক্ষেতের পরিস্থিতি এখন কেমন রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, স্থগিত রয়েছে, তো সেক্ষেত্রে কোনো উত্তেজনা আছে কিনা? ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? নীলক্ষেতের সামনে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, তার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশও স্বাভাবিক, নীলক্ষেতের পরিবেশও স্বাভাবিক। আর সাত কলেজের যে সংকট, সেটি আসলে আজকে নতুন সংকট নয়। বিগত 7 বছর ধরে এই সংকট চলছে। সাত কলেজ যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, এটি পুরোপুরি পরিকল্পনা ছাড়া অধিভুক্ত করা হয়েছিল এবং সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই যে কলেজগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য একটি নির্দেশনা দিয়েছিলেন। এরপরে আরও কিছু অভিযোগ ছিল। তখন তৎকালীন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ছিলেন, তাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের ফলে অপরিকল্পিতভাবে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার সক্ষমতাই পরিপূর্ণভাবে নেই। সেই অবস্থায় এই 7 কলেজকে নিয়ে আসা হয়। ফলশ্রুতিতে দেখা যায় যে এই অধিভুক্তির পর থেকে এই 7 কলেজের শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে আছে। তারা আরও বেশি সেশন জটে পড়ে এবং তাদের ফলাফল, একাডেমিক জীবনও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এটি নিয়ে বলা চলে যে 2 দিন পর পরই 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এর আগে আমরা দেখেছি যে তিতুমির কলেজের একজন শিক্ষার্থী চোখও হারিয়েছে শাহবাগে। তারপরে আমরা দেখছি প্রতি 2 দিন পর পরই তাদের নানা ধরনের দাবি থাকে। তারা নীলক্ষেত অবরুদ্ধ করে, মহাখালী অবরুদ্ধ করে, সায়েন্স ল্যাব অবরুদ্ধ করে এবং নগরবাসীকে এক নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এই 7 কলেজের সংকটের কারণে। আর 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা একটি দাবি জানিয়ে আসছে, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চায় এই 7 কলেজের অধিভুক্তি বাতিল করতে। কারণ 7 কলেজের শিক্ষার্থীরা যেমন ভোগান্তিতে পড়েছে, এই অধিভুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক যে কার্যক্রম, সেখানেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যখন এই অধিভুক্তির ঘোষণা দেয়া হয় আজ থেকে 7 বছর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং সেই আন্দোলনে নানাভাবে সেই শিক্ষার্থীদের উপরে নিপীড়ন চালানো হয়। নিপীড়ন চালিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয়। তারপরে আমরা দেখছি এই সংকট কোনোভাবেই কাটছে না এবং এই 7 কলেজের শিক্ষার্থীরা এখন যে দাবি জানাচ্ছে, গতকাল তারা যে দাবিগুলো জানাচ্ছিল যে তাদের যে 7 কলেজে ভর্তি করা হয় সেখানে কোটা পদ্ধতি রয়েছে, সে কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং 7 কলেজে প্রত্যেকটি বিভাগে যে ধারণ ক্ষমতা রয়েছে তার বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। তাদের এই দাবিটি পুরোপুরি যৌক্তিক। কারণ আমরা দেখি যে একটি ডিপার্টমেন্টে 3-4জন শিক্ষক থাকে, অথচ এই 7 কলেজের অনেক কলেজের শিক্ষার্থী থাকে প্রায় 350-400। তো এই 5-6জন আসলে 5 দফা দাবির জন্যই তারা আসলে আন্দোলনটি করছেন। নীলক্ষেত থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।